নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে পৌষ সংক্রান্তির রেসিপি নিয়ে চলে এসেছি। এটা চালের গুঁড়ি, এটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এটা হলো চাছি। আর ওটা যেটা সেদ্ধ পিঠে বানিয়েছিলাম সেটা তো করেছিলাম নারকেলের ছাই দিয়ে, আর এটা করছি চাছি দিয়ে। তো এটা হবে দুধ পিঠে। একই রকম প্রসেস, একটু আলাদা। ওটা জলে সেদ্ধ করা, আর এটা দুধ দিয়ে খুব সুন্দর করে খেজুরের গুড় সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে বানানো। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর স্টেপ বাই স্টেপ এখানে সবটা দেওয়া রয়েছে, কিভাবে কি করছি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা তোমাদের বাড়িতে পৌষ সংক্রান্তিতে কী কী বানিয়েছো রেসিপিটা কিন্তু জানাতে ভুলবে না। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমার সমস্তটা বানানো কমপ্লিট। তো কেমন লাগছে বানানোটা? তো আমি তো এইভাবে বানাই, তো তোমরা কীরকমভাবে কী তৈরি করো সেটাও আমাকে কমেন্টে বলো। আর আমার এই পুলিগুলো বানানোটা মানে বানানোর যে শেপটা যেভাবে করেছি সেটা দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর এই যে ওইদিকে ওটা বানানো যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো সেহেতু আমি গ্যাস ওভেনের উপর দুধটা চাল দিতে বসিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে। এই শীতকালে জেঠা ছাড়া পিঠে পুলি অসম্পূর্ণ। খেজুরের গুড়, এটা হলো খেজুরের গুড়ের পাটালি। তো সেটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এই যে তো কে কে ভালোবাসো এরকম গুড়ের পায়েস খেতে? আমার তো বেশ ভালো লাগে। তো যদিও এটা ছিল পুলির, তো যাই হোক সবটাই খেজুরের গুড় দিয়ে, আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। এই যে অবশেষে আমার এটা রেডি হয়ে গেছে। এবারে এর উপরে আমি এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলে, একটু সামান্য ফুটিয়ে এলাচের গুঁড়ো দিয়ে ব্যাস আমি এটাকে নামিয়ে নেব। আমার এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এই যে ফাইনালি আমি এটা নিয়েও নিয়েছি খাবো বলে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।